तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। ए दो मैं तेरे सबको बुला दूं, कोई ना मुझको याद रहे। अल्लाहु अकबर। ए दो मैं तेरे सबको बुला दूं, कोई ना मुझको याद रहे। अब तो रही पसंद आदम आखिर, अब तो रही पसंद आदम आखिर, उर्द जुबाई मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কোন বান্দা আল্লাহর নাম নেয়, আল্লাহর নামের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে নেয়। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, ঈমানদাররা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেন, ও ঈমানদাররা রে, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, ফাযকুরুনি আযকুরুকুম। ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ফাযকুরুনি, তোমরা আমার অনুসরণ করো, আমাকে স্মরণ করো। আযকুরুকুম ফাযকুরুনি আযকুরুকুম আযকুরুকুম, তাহলে আমিও তোমাদেরকে অনুসরণ করব। রব্বে কারীম বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। উলামায়ে কেরাম বলেন, যখন কোন বান্দা আল্লাহর নাম নেয়, আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নাম নেয়, বান্দার নাম স্মরণ করে। যখন কোন বান্দা কোন মজলিসে, আল্লাহর কোন বান্দা কোন মজলিসে আল্লাহর নাম নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আলোচনা এরকম দুনিয়ার কোন জায়গার মতো না, এর চেয়ে উত্তম জায়গা আসমানে ফেরেশতাদের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আলোচনা করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যখন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে। তার বানানো জান্নাত, অফুরন্ত নাজ নিয়ামতে ভরা বানানো জান্নাত রব্বে কারীম তার ওই বান্দার জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে ওয়াকফা করে দিবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিকির করতেছে কি এখানে? খুব কাছাকাছি মনে হইতেছে, ডিস্টার্ব হয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو قام عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشيطان إبراهيم قال اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زيارت مدینہ کی دل میں ہے تمنا زیارت مدینہ کی दिल में ये तमन्ना नहीं है मेरे पास सफर
पर का समाना बलगल उलाबी कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीय खिसालिही सल्लु अलैहि वालिही। उल्फत में बड़ा बर्ग वफा हो के जफा हो, उल्फत में बड़ा बर्ग वफा हो के जफा हो। हर चीज में लज्जत गई अगर दिल में मजा हो, हर चीज में लज्जत गई अगर दिल में मजा हो। एक जिक्र करी ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। तेरे सवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अच्छा बोलें तो আল্লাহ ছাড়া আমাদের কি কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। বলিষ্ঠ কণ্ঠে ঈমানের আওয়াজকে উঁচু করে আল্লাহকে জানিয়ে দে, বলি আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি কোনো মাবুদ আছে? তেরে সেওয়া মাবুদ হकीकी कोई नहीं है, कोई नहीं। ए दो मैं तेरे सबको बुला दूं, कोई ना मुझको याद रहे। अल्लाहु अकबर। ए दो मैं तेरे सबको बुला दूं, कोई ना मुझको याद रहे। अब तो रही पसंद आदम आखिर, अब तो रही पसंद आदम आखिर। उर्द जुबाई मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কোন বান্দা আল্লাহর নাম নেয়, আল্লাহর নামের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে নেয়। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, ঈমানদাররা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেন, ও ঈমানদাররা রে, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহর, আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম। ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা,
ফাযকুরুনি, তোমরা আমার অনুসরণ করো, আমাকে স্মরণ করো। আযকুরুকুম ফাযকুরুনি আযকুরুকুম আযকুরুকুম, তাহলে আমিও তোমাদেরকে অনুসরণ করব। রব্বে কারীম বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। উলামায়ে কেরাম বলেন, যখন কোন বান্দা আল্লাহর নাম নেয়, আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার নাম নেয়, বান্দার নাম স্মরণ করে। যখন কোন বান্দা কোন মজলিসে আল্লাহর কোন বান্দা কোন মজলিসে আল্লাহর নাম নেয়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আলোচনা এরকম দুনিয়ার কোন জায়গার মতো না, এর চেয়ে উত্তম জায়গা আসমানে ফেরেশতাদের মজলিসে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার আলোচনা করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যখন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে। তার বানানো জান্নাত অফুরন্ত নাজ নিয়ামতে ভরা বানানো জান্নাত রব্বে কারীম তার ওই বান্দার জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে ওয়াকফা করে দিবেন। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে কাল্লা, হাই হাই ফেরাউন বলে বারাও জালা। আসিয়া বলে এক আল্লাহ, হাই হাই ফেরাউন বলে বারাও জালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতের খোলা তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরকারীদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে কেউ যখন কাউকে চিনবে না, পাগল পারা হয়ে যাবে, তাদের একটু মুক্তির আশায় একজন আরেকজনের কাছে দৌড়াবে। যেদিন পেরেশানির আর কোনো শেষ থাকবে না, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াবে। ওই দিন এই জিকিরকারী বান্দারা যারা জিকির করতে, উঠতে বসতে, যে কোনো সময় মজলিসে একাকী অবস্থায় যখন যে অবস্থায় যখন সুযোগ পাইতো, বান্দারা যখন আল্লাহর জিকির করে, ওই জিকিরকারী বান্দা কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসতে হাসতে আল্লাহর বানানো জান্নাতে চলে যাবে। জিকির করার প্রয়োজন আছে কি না? জিকির করার দরকার আছে কি না? আমরাও জিকির করি, জিকির করব, বেশি বেশি জিকির করব। আল্লাহ তাআলা জিকিরকারীকে ভালোবাসে, এই জন্য জিকির করব। আল্লাহ তাআলা জিকিরকারীকে ভালোবাসে, এই জন্য জিকির করব। কি জন্য জিকির করব? আল্লাহ তাআলা জিকিরকারীকে ভালোবাসে, এই জন্য জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক, সকল আমিন। মারকাজুল মদিনা মাদ্রাসা জামালপুর বাগাবাইদপুরের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি অলঙ্কৃত করবেন, আমাদের সকলের প্রিয় মানুষ জনাব এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন সাহেব, সাধারণ সম্পাদক জেলা বিএনপি জামালপুর। উদ্বোধক হিসেবে আছেন জনাব মোহাম্মদ শাহেদ আলী, প্রধান মেহমান হিসেবে আছেন মমতাজ আলী, সবার মধ্যমণি জনাব হাবিবুর রহমান, সাইফুল ইসলাম মন্ডল। সম্মানিত অতিথি আছেন জনাব মোহাম্মদ রফিকুল হাসানা বিপুল, বিশেষ অতিথি
জনাব মোহাম্মদ আল আমিন প্রফেসর, আর অনেকেই আছেন আমন্ত্রিত উলামায়ে কেরামের ভিতরে প্রধান বক্তা আছেন অনেক বড় মাফির আলেম, দেশ বরণ্য উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, আল্লামা ইয়াহইয়া মাহমুদ মিরপুরি সাহেব ঢাকা। দ্বিতীয় বক্তা হিসেবে আমি ইয়াসিন আরাফাত। তৃতীয় বক্তা হাফেজ কারি মাওলানা আলামিন সাইফি, প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন জামালপুর জেলা শাখা। বিশেষ অতিথিবৃন্দ আরো বিভিন্ন জায়গা থেকে দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুরব্বী বাবারা, কলজার টুকরা যুবক ভাইয়েরা, আমার স্টেজে উলামায়ে কেরামগণ, গণ্যমান্য এলাকার মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে, দয়া ও মেহেরবানি করে জালিসুর রহমান জান্নাতের বাগান, কোরআন হাদিসের মজলিস, উলামায়ে কেরামের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর সাথে কিছু আলোচনা করার মতো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, এবং আপনাদের শুধু শোনার মতো যে রব্বি কারিম সুযোগ করে দিলেন, সেই রব্বি কারিমের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠাই সরদার আলম দু জাহান বাদশাহ কাইনাম তাদাদের মদিনা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা ইসলামের ছায়াতলে আসতে পেরেছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার মতো সৌভাগ্য লাভ করেছি, ইমান নামক দৌলত পেয়েছি। যে মহামানব, মহান নেতার মেহনতের বদলে আমরা ভাগ্যবান হলাম, তারই শানে একবার দুরুদ ও সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরিন, আপনারা কিছুটা আজ করতে পেরেছেন হুজুরের কথার এদিক সেদিক। কানে কিন্তু আমি কাগজ দিয়ে দিছি, কারণ দৃষ্টান্ত এখন তারাও আল্লাহর পাগল, তারাও আশেকে রাসূল। এখন তবে ভাইরা যদি আমাদেরকে একটু সুযোগ দিত আজকের জন্য, তারাও করতো, সমস্যা ছিল না। আমাদেরকে যদি একটু সুযোগ দিত, তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকতাম তাদের জন্য। যদি ওনারা আসতেন, আমাদের কাছে একটু কোরআন হাদিসের কথা শুনতেন, এখানে আমাদের জন্য উপকার হতো, সবার জন্য উপকার হতো। যাই হোক, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে একটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের টুকরা আপনাদের মাঝে পাঠ করে শুনিয়েছি। রব্বে কারীম যদি তৌফিক দান করেন, তাহলে এই দুয়ের মধ্য দিয়ে আমার আলোচনার ইতি টানার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জগতের নেতা হিসেবে যিনি যাকে পাঠিয়েছেন, তিনি হলেন আমাদের নেতা সরদার আলম দু জাহান বাদশাহ আকাইনাম তাদের মদিনা আহমদ মুস্তফা, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে রব্বে কারীম আমাদের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ প্রেরণ করলেন। কারণ হলো, পৃথিবীতে নবী আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী ও রাসূল প্রেরণ করেছেন। কোন কোন নবী ছিল কোন একটা গোত্রের জন্য, কোন কোন নবী ছিলেন কোন একটা সম্প্রদায়ের জন্য, কিন্তু আমাদের নবী দু জাহানে বাদশাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা বিশ্ববাসীর জন্য পাঠিয়েছেন, যার উম্মত হওয়ার জন্য যুগে যুগে নবীরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করত, প্রভু হে, যদি তুমি আমাদের নবী না বানিয়ে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাতে, তাহলে কতই না ভাগ্যবান হতাম। তাহলে একথা দ্বারা এটাই বোঝা যায় যে আমরা বড় ভাগ্যবান মানুষ। আমরা শেষ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলাম, কেউ করিনি। কোনদিন আমরা রব্বি কারীমের দরবারে ফরিয়াদ জানাই নাই, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলি নাই, ও পরওয়ারদিগার, আমাকে তুমি শেষ নবীর উম্মত হিসেবে পাঠিয়ে ভাগ্যবান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মুহাব্বত করে, দয়া ও মেহেরবানি করে শেষ নবীর উম্মত হিসেবে পাঠালেন। এমন নবীর উম্মত হিসেবে পাঠালেন যে নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে নবীরা পর্যন্ত
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করত, প্রভুকে, ও পরওয়ারদিগার, যদি আমাকে এই যুগের নবী না বানিয়ে সেই যুগের নবীর উম্মত বানিয়ে পাঠাতে, তাহলে কতই না ভাগ্যবান হতাম। এই নবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি এমন গুণ দিয়ে দিয়েছেন, যার কারণে নবীরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করত, প্রভু হে, আমাকে নবী না বানিয়ে শেষ নবীর উম্মত হিসেবে যদি পাঠাতে, তাহলেই কতই না ভাগ্যবান হতাম, কতই না ভালো হতাম। আমাদের এই নবীর পাওয়ার কেমন ছিল ও প্রিয় মুসলমানে কেরাম, আমাদের এই নবীর পাওয়ার যদি জানতে চাই, নবীর ক্ষমতা সম্পর্কে যদি আমরা বিশ্লেষণ করি, তার মুজিজা সম্পর্কে যদি জানতে চাই, তাহলে আমরা বিশ্লেষণ করলে বিশাল বড় বড় বিশাল ক্ষমতার অধিকারী নবী ছিলেন, বিশাল ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন। কেমন ক্ষমতা, কেমন পাওয়ার তাকে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার কামরায় বসে আছেন, ইতিমধ্যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসাই, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। হঠাৎ করে তোমরা দুইজন আমার কামরায় এসেছো, কি মনে করি আসলা গো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কয়েকদিন যাবত খাই না, অনাহারে দিন কাটাইতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন এই কথা পেশ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার প্রিয় সাহাবীরা রে, তোমরা কয়েকদিন যাবত খাও না, কেন খাও না, কি হয়েছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন পেটে পাথর বেঁধেছি। একটা করে পাথর বেঁধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্যটা দেখে জামাটা উঁচু করে দেখাইলেন, এই যে দেখো তোমাদের নবীর অবস্থাটা। এই যে দেখো তোমাদের নবীর অবস্থা। তোমাদের নবী দুইটা পাথর পেটে বেঁধে রেখেছেন, তোমরা তো একটা পাথর বেঁধে আমার সামনে এসেছো, আমি দুইটা পাথর বেঁধে এসেছি। ইতিমধ্যে একজন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনতে পারলাম মিকদাদের করে খানা পিনার ব্যবস্থা আছে, খেজুরের ব্যবস্থা করা আছে। যদি চান আপনি যান তার কাছে, তার বাড়িতে মেহমান হয়ে যান, তার বাড়িতে মেহমান হয়ে আপনারা খিদা নিবারণ করেন। যেই কথা সেই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম দুইজনকে নিয়ে মিকদাদের ঘরে গিয়ে মেহমান হয়ে বললেন, মিকদাদ ভাই, আমরা এসেছি তোমার বাড়িতে মেহমান হয়ে। মিকদাদ সাথে সাথে কান্না করে দিলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও প্রিয় সাহাবীরা রে, ও ভাই মিকদাদ, তুমি কান্না করতেছে কেন? তোমার কি হয়েছে একটু বলবানি? আমরা তো তোমার কাছে তোমার বাড়িতে মেহমান হয়ে এসেছি, অন্য কোন কারণে আসি নাই গো ভাই। যে সময় আমার ঘরে খাবার দেওয়ার মতো কোনো কিছুই নাই, আপনাকে যে মেহমানদারি করবে এমন কিছুই নাই। এমন সময় আপনি আসলেন, আপনি হলেন এমন একজন মানুষ যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাত বিশ্ব জগৎ কোনো কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। এমন একজন সম্মানী মানুষ আমার ঘরে মেহমান হয়ে এসেছে, তাকে মেহমানদারি দেওয়ার মতো কোনো কিছুই নাই, এই জন্য কান্না করতেছি।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিকদাদ রে শুনতে পেলাম তোমার বাড়িতে নাকি খেজুরের ব্যবস্থা আছে। আল্লাহর হাবিবের কথার উত্তরে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে খেজুরের ব্যবস্থা ছিল, কিন্তু আসর নামাজের পূর্বে মদিনার যত গরিব মিসকিন আছে তাদের ভিতরে আমার এই খেজুরটা দান করে দিয়েছি। সুবহান। আল্লাহর হাবিব এই কাণ্ড দেখে বলে, ও মিকদাদ, বিষণ্ণ হয় না, চিন্তিত হয় না, তুমি কি আমাকে বলবে এই আশেপাশে কোন খেজুরের গাছ আসেনি? আশেপাশে কোন খেজুরের গাছ আসেনি? মিকদাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথাও কোন খেজুরের গাছ নাই, একটা মাত্র খেজুরের গাছ আছে, তবু অমৃত খেজুরের গাছ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার বন্ধুরে, ও প্রিয় সাহাবী মিকদাদ, কোনো সমস্যা নাই, এই যে আমার গায়ের চাদরটা তোমাকে খুলে দিলাম, তুমি আমার এই চাদরটা নিয়ে সেই মরা খেজুরের কাছে গিয়ে খেজুরের গাছের নিচে আমার চাদরটা বিছাবে। চাদর বিছানোর পর তুমি খেজুর গাছকে বলবে, ও খেজুরের গাছটি, আল্লাহর নবী তোমার কাছে খেজুর চেয়েছেন, তুমি খেজুর দাও। যেই কথা সেই কাজ। মিকদাদ সাথে সাথে ওই খেজুরের গাছের কাছে গিয়ে খেজুরের গাছের নিচে চাদরটা বিছিয়ে বলে, ও খেজুরের গাছ, তুমি কি মনে করছো আমি তোমার কাছে এমনি এমনি এসেছি? না, এমনি আসি নাই, আল্লাহর নবী তোমার কাছে পাঠাইছেন। এই বলে পাঠিয়েছেন রে, আল্লাহর হাবিব তোমার কাছে খেজুর চেয়েছেন, তুমি খেজুর দাও, আল্লাহর হাবিব খেজুর খাবে। সুবহানাল্লাহ। যেই মাত্র খেজুর গাছকে এই কথা বললেন, মিকদাদ বলেন, সাথে সাথে আমার কাছে মনে হলো সেই খেজুরের গাছে জীবন ফিরে এসেছে। সুবহানাল্লাহ। খেজুরের গাছে জীবন ফিরে এসেছে। খেজুরের গাছে যখন ফিরে আসলো, জীবনটা যখন ফিরে আসলো, আমি লক্ষ্য করলাম সাথে সাথেই দেখি খেজুর ধরা শুরু করে দিয়েছে। খেজুর ধরা শুরু করে দিয়েছে, একটু একটু করে খেজুর অনেকগুলো ধরে গেল। কিছুক্ষণের মধ্যে খেজুরটা পাকা শুরু করে দেয়। এই তো খেজুর পেকে গেল। খেজুর পাকার পর এই খেজুর আবার ঝরে আস্তে আস্তে সেই চাদরের ভিতরে পড়া শুরু করে দেয়। সেই খেজুর পড়তেছে। গাছটা ছিল কি? মৃত খেজুরের গাছ, মৃত গাছ। আল্লাহর নবী খেজুর চাইছে কি পাওয়া? আল্লাহর নবী খেজুর চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুর গাছকে জীবন দান করে ফেলেছেন। আল্লাহু আকবার। মিকদাদ বলেন, দেখলাম কিছুক্ষণের মধ্যে খেজুর দিয়ে চাদরটা ভরে গেল। আমি সুন্দর করে খেজুর গাছটা, খেজুর ভর্তি সেই চাদরটা গুছিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলাম। আল্লাহর নবী আমাকে দেখার সাথে সাথে একটা মুস্কি এসে দিয়ে বললেন, ও মিকদাদ ভাই, আমার খবর কি? খেজুরের ব্যবস্থা হয়েছে নি? এইবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুরের ব্যবস্থা তো হয়েছে। এত খেজুরের ব্যবস্থা হয়েছে, কয়েকদিনের ভিতরেও খেজুরে খেয়ে শেষ করতে পারবেন না। এই যে দেখেন খেজুর। বললেন, কি ব্যাপার, কি হয়েছিল আমাকে একটু বলো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেভাবে বলেছেন আমি সেই কাজটাই শুধু করেছি। করার সাথে সাথে দেখলাম খেজুরের গাছটা জীবিত হয়ে গেল। জীবিত হয়ে এইভাবে খেজুর দেওয়া শুরু করলো। আর এই যে খেজুর নিয়ে আপনার দরবারে চলে এসেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ভাই মিকদাদ, আজকে যদি তুমি এই খেজুরের গাছের নিচ থেকে চাদরটা না উঠিয়ে শুধু খেজুর নিয়ে আসতা, খেজুরের এই আমার গায়ের চাদরটা যদি না উঠাইতা, তাহলে এইভাবে কিয়ামত পর্যন্ত এই গাছ থেকে খেজুর এইভাবে পড়তেই থাকতো। সুবহানাল্লাহ। এই ছিল নবীর পাওয়ার। আমাদের নবীর পাওয়ার কেমন ছিল? পাওয়ার যখন মরা খেজুরের গাছ কেউ বলতেন ওই খেজুর গাছ, আল্লাহর নবী ক্ষুধার্ত খেজুর দাও, গাছটাও জীবিত হয়ে যেত। একবার মুশরিকদের একটা দল এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকানোর জন্য প্রশ্ন করতেছে। বলতেছে, ও মুহাম্মদ, তোমার নাকি অনেক পাওয়ার, তোমার নাকি অনেক ক্ষমতা,
তোমার কাছে কিছু জানতে চাইবো, কিছু পাওয়ার দেখতে চাবো, যদি তুমি দেখাতে পারো তখন আমরা মুসলমান হব। আল্লাহর নবী বলেন, তোমরা যদি মুসলমান হও তাহলে কিছু জিনিস দেখাতে পারি, সেটা আমার পাওয়ার না, কোনো ক্ষমতা না, সেটা হলো মুজিজা। সেটা কি? সেটা হলো মুজিজা। তখন তারা চিন্তা করলো, আসলে নবীরে এমনভাবে এমন একটা জিনিস চাবো যে জিনিসটা সে পারবে না। তো ওই সময় ছিল একটা জাদুর সময়। তো তারা চিন্তা করলো, জাদুর শক্তি তো দুনিয়াতে চলে, আসমানে চলে না। তো নবীর কাছে এমন একটা জিনিস চাবো, এমন একটা জিনিস দেখানোর জন্য বলবো যে জিনিসটা আসমানের সাথে খেলা করে, আসমানের সাথে সম্পর্ক, দুনিয়ার সাথে না, যেন জাদু করে কোনো কিছু করতে না পারে। আজকে যেন সে আমাদের সামনে মৃত্যু প্রমাণিত হয়। নাউজ বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তো একজন আছেন, আল্লাহ কি নাই? আল্লাহ আছে কি নাই? আল্লাহ দেখতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকানোর জন্য তারা প্রশ্ন করে বসলো, ও মুহাম্মদ, তোমার নাকি অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, তোমার কাছে কিছু ক্ষমতা দেখতে চাই, তোমার কাছ থেকে কিছু ক্ষমতা দেখতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, যেটা আছে সেটা হলো মুজিজা। কি দেখতে চাও বলো? যদি তোমরা মুসলমান হও, আমার একটা মুজিজা দেখার কারণে যদি তোমরা মুসলমান হও, আমি তোমাদের সেই মুজিজা দেখানোর জন্য প্রস্তুত আছি। এইবার মুশরিকেরা সেই দলটা বলতেছে, ও মুহাম্মদ, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে আসমানের এই যন্ত্রটাকে তুমি দুই ভাগে ভাগ করে দেখায় দাও। বলেন তো দেখি কারবারটা কি? প্রশ্নটা করছে, আসমানের চন্দ্রটা দুই ভাগে ভাগ করতে বলতেছে। কারণ তাদের তো আসলে ঈমান আনার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল কি? নবীকে কেন যেন উত্তর না দিতে পারে, যেন পাওয়ার না দেখাইতে পারে, মিথ্যা প্রতিপন্ন করে যেন চলে যেতে পারে। কোনদিন তো পারে নাই। এরকম যখন প্রশ্ন করলাম, প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বলে, ও পরওয়ারদিগার রব্বে কারীম, আজকে যদি তাদেরকে এটা না দেখাইতে পারে, এতগুলো মানুষ মুসলমান হবে না। তোমার জমিনে তোমার দিন কায়েম করার মতো লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। ও মেহেরবান খোদা, দয়া করে মেহেরবানি করে আমাকে দেখানোর সুযোগ করে দাও। আল্লাহর কাছে দোয়া করার পর যখন আসমানের চাঁদের দিকে ইশারা করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ইশারা করার সাথে সাথে আল্লাহর কুদরতে সেই আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে চলে যায়। সুবহানাল্লাহ। এই ছিল নবীর পাওয়ার। এটা কি? নবীর পাওয়ার, মুজিজা। এই যুগেও আলেম ওলামারা যারা হক্কানি আলেম আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমেও কিছু পাওয়ার দেখাই দেয়। সেটা তো মুজিজা না, সেটা কি? সেটা কারামাত। সেটাই হলো কি? কারামত। হক্কানি উলামায়ে কেরামদের মাধ্যমে যেটা প্রকাশ পায় সেটা হলো কি? কারামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক্কানি উলামায়ে কেরামের সহবতে থাকার তৌফিক দান করুন। সকলে বলো আমিন।